আমি এখানে একটা প্রেসক্রিপশন বানিয়েছি যেখানে রোগীর নাম আমি দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার কিছু রোগের বিবরণ দিয়েছি এবং রোগগুলো কিভাবে সমাধান করা যায় সেটা আর কি আমি বলেছি। তো রোগ হিসাবে আমি চিহ্নিত করেছি যে আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মর্তুজা মেডিকেল আছে যেখানে আসলে কোনো চিকিৎসা সেবা পাওয়া যায় না। ওখানে গেলে শুধুমাত্র নাপা বা প্যারাসিটামল পাওয়া যায়, যেটা আসলে কোনো চিকিৎসা সেবা না, অ্যাকচুয়াল চিকিৎসা সেবা না, এবং আমাদের হলে হলে বিশেষজ্ঞ ডাক্তার দরকার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেই ডাক্তার নেই এবং আমাদের পুরো ক্যাম্পাসে আপনি যদি ঘোরেন একটা ফার্মেসি পাবেন না। তো এবং আপনি যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে মর্তুজা মেডিকেলে যান তাহলে আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে যাবেন, কারণ আপনাকে এত হয়রানি করা হবে। আমাদের টিএসসিতে একটা মানসিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রে গিয়ে আপনি যদি ট্রমা কাটাতে যান আপনি উল্টো ট্রমাটাইজড হয়ে যাবেন, কারণ এত হয়রানি এত প্রসেস, আপনি কোনো চিকিৎসা সেবা পাবেন না। এছাড়া ক্যাম্পাসে যদি আপনি দেখেন ক্যাম্পাসে আসলে শিক্ষা বান্ধব কোনো পরিবেশ নাই। শিক্ষার্থীরা বিভিন্ন সময় সাউন্ড পলিউশন সহ বিভিন্ন ধরনের পুষ্টিহীনতা বা বিভিন্ন ধরনের রোগে ভুগে, কিন্তু এর যে প্রতিকার এই ধরনের কোনো ব্যবস্থা কর্তৃপক্ষ নিতে পারে না। সো এই ক্যাম্পাসে শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং শিক্ষাবান্ধব পরিবেশ এই দুটো জিনিস সবচেয়ে বেশি অবহেলিত। এই সমস্যাগুলোই আমি রোগীর রোগ হিসেবে চিহ্নিত করেছি এবং এটা সমাধানের জন্য আমি কিছু ইস্তেহার দিয়েছি। যেমন আমি একটা চেইন বেসড হেলথ কেয়ার সিস্টেম নির্মাণ করব, যেখানে শিক্ষার্থীরা 24 ঘন্টা বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা সেবা পাবেন এবং তাদের প্রয়োজনে যে কোনো ধরনের চিকিৎসা সামগ্রী তাদের দোরগোড়ায় পৌঁছে যাবে। ক্যাম্পাসটাকে সুন্দর করার জন্য আমি জিরো ওয়েস্ট বেস ক্যাম্পাস বিনির্মাণের জন্য কাজ করব, যেখানে প্লাস্টিক থাকবে না, পাশাপাশি ক্যাম্পাসটাকে সুন্দর করা হবে, শব্দ দূষণ মুক্ত করা হবে এবং প্রকৃতপক্ষে ক্যাম্পাসকে একটি শিক্ষাবান্ধব ক্যাম্পাস করে গড়ে তোলা হবে। আমরা যদি দেখি টিএসসি, কলাভবন, এফবিএস সব জায়গায় ঘুরলে আমরা দেখব যে আমাদের যে ওয়াশরুমগুলো রয়েছে সেগুলো যথাযথভাবে পরিষ্কার না। এই জন্য শিক্ষার্থীদের প্রচুর পরিমাণে বিড়ম্বনায় পড়তে হয় এবং এটা তাদের স্বাস্থ্য ঝুঁকির একটা কারণ, বিভিন্ন রোগ হতে পারে এই জন্য। তো এই টয়লেটগুলো স্বাস্থ্যসম্মত করার জন্য আমি কিছু ব্যবস্থা গ্রহণ করবো এবং প্রপার ব্যবস্থাপনার মাধ্যমে টয়লেটগুলো স্বাস্থ্যসম্মত করে তুলব। এই বিষয়গুলোই আমি আমার এই প্রেসক্রিপশনের মাধ্যমে ফুটিয়ে তুলেছি। আপু আরেকটা বিষয় দেখলাম, একটা বয়স আর একটা সংখ্যা 104, কারণটা কি আসলে? আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104 বছর, সেই হিসাবে আমি রোগীর নাম লিখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আর বয়স লিখেছি 104। কিভাবে চিকিৎসা করতে চান, রোগ কিভাবে সারাবেন? এই যে আমি আমার ইশতেহারগুলো দিয়েছি, সেই ইশতেহারগুলোর মাধ্যমে আমি এই রোগগুলো সারাবো। সাধারণ যারা রোগী রয়েছে, বিশেষ করে শিক্ষার্থী বলে যে আপনার ভোটার, তাদের কি এমন সাড়া পাচ্ছেন, তাদের কি বার্তা দিচ্ছে? আচ্ছা, আসলে আমি যখন পর্যন্ত না আমার প্রার্থিতা ঘোষণা করছি তখন পর্যন্ত আমি ভাবতে পারি না আমি এত অভূতপূর্ণ সাড়া পাবো। আমি খুবই ভালো সাড়া পাচ্ছি, বিশেষত যারা শিক্ষার্থী রয়েছেন, আবাসিক হলে অনাবাসিক সকলের থেকে আমি স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আর সেক্ষেত্রে তো আমরা রাজনৈতিক রাজনৈতিক প্যানেলগুলো তারা প্রচারণা চালাচ্ছে, দলবদ্ধ তাদের সংগঠিত সংগঠন রয়েছে, আর সেক্ষেত্রে তাদের সঙ্গে কীভাবে মোকাবেলা করছেন যারা আপনার পদে প্রার্থী রয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী? আচ্ছা, আমার মনে হয় আমার পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা সবাই অনেক যোগ্য। তো আমি স্বতন্ত্র দাঁড়িয়েছি এই জন্য যে আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা থাকলে এমন হতে পারে যে সেই রাজনৈতিক দলের পারপাস আমাকে সার্ভ করতে হতে পারে। সো এটা আমি করতে চাই না, আমি শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে চাই, শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। তাই আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমি মনে করছি আমি স্বতন্ত্র হয়েও তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারছি। আমার ব্যালট নম্বর 2। আমি ভোটারদেরকে বলবো আপনারা 9 তারিখ সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবেন। আমরা প্রশাসনের সাথে কথা বলে আপনাদের বাসের যাতে ট্রিপগুলো বেশি হয় সেটার ব্যবস্থা করেছি, যাতে আপনারা যথাযথ নিরাপত্তা পান সে বিষয়ে আমরা সবসময় সতর্ক আছি। আপনাদের কাছে অনুরোধ, আবদার, আহ্বান যে আপনারা সবাই 9 তারিখ ভোট দিতে আসবেন এবং দেখে শুনে বুঝে অবশ্যই যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।